সতর্ক থাকার পরেও আমরা কিন্তু সামরিক ব্যয় বেশি বাড়াতে পারবো না। ফলে আমাদের যেটা করতে হবে, বড় কোনো শক্তির সাথে মিত্রতা করতে হবে, পাকিস্তান যেভাবে চীনের সাথে করেছে। যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং পাশে এসে দাঁড়িয়েছে, সেভাবে ইরান কতটুকু সহযোগিতা আসলে পাবে চীনের কাছ থেকে বা রাশিয়ার কাছ থেকে? এখানে আসলে বৈশ্বিক যে চুক্তি বাণিজ্য, সে বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা চিন্তা করি। আসলে দুনিয়াটা এখন বদলে গেছে অনেকখানি। সোভিয়েত ইউনিয়ন নাই হয়ে যাওয়ার পরে এখন আর দুনিয়ায় আদর্শের চেয়ে বড় হলো যার যার নিজের স্বার্থ। আপনি দেখবেন যে ওআইসিতে 56টা দেশ আছে। ইরানে যে হামলা হলো, কোনো একটা মুসলিম প্রধান দেশ একটা গুলিও ফুটিয়ে তার পাশে সংহতি জানায়নি। এটাই বাস্তবতা। তুরস্কের কথা বললেন ভাই, তুরস্কের সাথে ইসরায়েলের কিন্তু সম্পর্ক আছে, বিপুল ব্যবসা বাণিজ্য আছে, এই বিবৃতি পর্যন্তই। আমরা দেখেছি যে সিরিয়ায় কিছুদিন আগে যখন যুদ্ধ চলছিল, ইরান আসাদের পক্ষে ছিল, তুরস্ক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে লড়েছে। ফলে ইরান কোনো মুসলিম প্রধান দেশের সাহায্য পাবে না, এইটা আমি বলতে পারি। এবং পাকিস্তান উদ্বিগ্ন মূলত তার পারমাণবিক কেন্দ্র নিয়ে, কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে প্রিএমটিভ অ্যাটাক করা যায়। আমি অ্যাটাকের আগে শুধু বলবো আমার নিরাপত্তা বাড়ানোর জন্য আমি এখানে অ্যাটাক করছি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র তো তাই করলো। তারা কোনো আন্তর্জাতিক নিয়ম নীতির কিন্তু তোয়াক্কা করেনি, কাউকে জিজ্ঞেসও করেনি, হামলা করে বসেছে। তাহলে পাকিস্তান ভয় পায় যে সেও এইভাবে আক্রান্ত হতে পারে, ভারতের দিক থেকে হতে পারে, এবং ইসরায়েল এবং ভারত ঘনিষ্ঠ মিত্র সামরিকভাবে। তো পাকিস্তান এই কারণে আগে একটা বিবৃতি ইত্যাদি দিয়ে রেখেছে, কিন্তু পাকিস্তান বলেন তুরস্ক বলেন কেউ কিন্তু ইরানের পাশে সক্রিয়ভাবে দাঁড়ায়নি। এটাই হলো বাস্তবতা। এখন প্রশ্ন হলো যে আপনি যেটা বলছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান কি, যুক্তরাষ্ট্র যে হামলা করলো, দেখুন যুক্তরাষ্ট্রের সবগুলো কাগজেও আজকে বলেছে এটা ট্রাম্প একটা ভয়ঙ্কর জুয়া খেলায় নামলেন। কেন এটা বলছে? আমাদের দেশে একটা কথা আছে, গাড়ি বাম দিকে সিগন্যাল দিয়ে ডান দিকে চলে যাও। ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন উনি বলেছেন উনি হবেন একজন পিস মেকার। উনি একজন পিস মেকার হবেন, ছোটখাটো কিন্তু এসে কিন্তু উনি বিরাট ঘটনা ঘটিয়ে ফেললেন, সরাসরি হামলা চালিয়ে, যেটা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টরা কেউ সে কাজ করেনি। ইরানের বিরুদ্ধে অবরোধ দিয়ে রেখেছিল, নানা ধরনের চাপে রেখেছিল, কিন্তু এভাবে বাংকার ব্লাস্টার বোমা ফেলে দেওয়ার ঘটনা ঘটেনি। ফলে উনি কিন্তু বাম দিকে সিগন্যাল দিয়ে ডান দিকে গেলেন এবং ভয়ঙ্কর জুয়া খেলায় নামলেন। এই কারণে দেখুন ট্রাম্প আমেরিকা একটা যুদ্ধে, তো ইউক্রেন যুদ্ধে মানে সম্পৃক্ত আছে। এখন ইরান যদি এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করে ইসরায়েলের সঙ্গে, তাহলে ইসরায়েলকেও তাদের সাহায্য সহযোগিতা দিয়ে যেতে হবে। তার মানে আমেরিকার ট্যাক্স পেয়াররা দুটি যুদ্ধে জ্বালানি যোগাতে হবে, যেখানে সরাসরি তাদের কোনো স্বার্থ নেই। এরকম একটা জুয়া খেলায় ট্রাম্প নেমেছেন। আরেকটা আমি বলবো, এই হামলার ফলে বিশ্ব জুড়ে দুটো খারাপ ঘটনা ঘটবে এখন। একটা হলো অনেক দেশ, মাঝারি শক্তির দেশগুলো আশেপাশে ছোটদের উপর প্রিএমটিভ অ্যাটাক করবে, নিরাপত্তার কথা বলে অজুহাত করতে পারে, সেই দৃষ্টান্ত নজির তো স্থাপিত হয়ে গেল। দ্বিতীয়ত সামরিকায়ন বাড়বে প্রচণ্ডভাবে। সমস্ত ছোট দেশ নিজেদের নিরাপত্তা বাড়ানোর জন্য তার সর্বোচ্চ অর্থ নিয়ে নামবে নিজের অস্ত্রপাতি কেনায়। ফলে এই দুটোর নজির কিন্তু বা এই দুটির চর্চা কিন্তু শুরু হয়ে যাবে, এবং বিশ্ববাসী এই হামলার ভিতর দিয়ে বুঝে ফেলেছে যে আন্তর্জাতিক নিয়মকানুন বলে কিছু নেই দুনিয়া এখন। এটা একটা মগের মুল্লুকের মতো হয়ে গেছে, এখানে জোর যার মুল্লুক তার। তাহলে এবং এই প্রবণতাটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। তাই যদি হয় সেক্ষেত্রে তো বাংলাদেশেরও সতর্ক থাকতে হবে, কারণ আমাদেরও তো শত্রু আছে। আপনি কি মনে করেন যে আমরা আসলে ততটা সচেতন আছি বা আমাদের কোন প্রস্তুতি আছে কিনা? আমরা তো ছোট দেশ, আমাদের অর্থনীতিও ছোট। সতর্ক থাকার পরেও আমরা কিন্তু সামরিক ব্যয় বেশি বাড়াতে পারবো না। ফলে আমাদের যেটা করতে হবে, বড় কোনো শক্তির সাথে মিত্রতা করতে হবে, পাকিস্তান যেভাবে চীনের সাথে করেছে, যে আমাকে সাহায্য করো, আমি তোমার সঙ্গে থাক। আচ্ছা, এই প্রসঙ্গে যাবার আগে আমি আরেকটু বুঝতে চাই যে আমরা তো দেখছি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী পুতিনের সাথে দেখা করতে যাচ্ছেন। আপনার কি মনে হয়? আমার মনে হয় এখানে সামরিক সরঞ্জামের ব্যাপার আসবে। ইরান তো চাইবে চীন এবং রাশিয়া যেন তার পাশে আরো শক্তভাবে দাঁড়াক, সেইটা বলতে গিয়েছেন। দুটো ব্যাপার, একটা হলো কূটনীতিকভাবে আরো শক্তভাবে দাঁড়ানো, আর একটা হলো সামরিক সহযোগিতা।